জামায়াত প্রার্থীর সমাবেশ থেকে বিএনপির অস্ত্রসহ ২ জনকে আটকের ঘটনায় উদ্বেগ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। ঢাকার একটি নির্বাচনী সমাবেশ থেকে অস্ত্রসহ ২ ব্যক্তিকে আটকের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ও উদ্বেগ দেখা দিয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। ঢাকার ৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাজী হাফেজ এনায়েতুল্লাহর নির্বাচনী সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে। এই ঘটনার পরপরই বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটানো হতে পারে। গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, তফসিল ঘোষণার ঠিক একদিন পর রাজধানীতে আধিপত্যবাদীর বিরুদ্ধে জুলাই যোদ্ধা এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ ওসমান হাদি নিহত হন, কিন্তু সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের এখনও আইনে আওতায় না আনার কারণে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠছে এমন দাবি করেন তিনি। আব্দুস সবুর ফকিরের ভাষায়, এই পরিস্থিতিতে ফ্যাসিবাদ বিরোধী শক্তি এবং নির্বাচনী প্রার্থীদের টার্গেট করে হামলার প্রবণতা বাড়ছে। দুটি শক্তি জাতীয় নির্বাচন ও গণভোট বানচাল করতে গোপন আতাত করে ষড়যন্ত্র করছে। এই বক্তব্যের মধ্য দিয়ে জামায়াত নির্বাচনকে ঘিরে একটি বৃহত্তর নিরাপত্তা সংকটের কথা তুলে ধরেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ। ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জামায়াতে জানায়, দলটির দাবি, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে অবিলম্বে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। বিবৃতিতে বলা হয়, যৌথ বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতার নিশ্চিত না করা গেলে জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে না। এছাড়া সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ সুবিধা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানানো হয়। জামায়াতের পক্ষ থেকে বলা হয়, কোনো প্রহসনের নির্বাচন বা ইঞ্জিনিয়ারিং ইলেকশনের জনগণ মেনে নেবে না। বিবৃতিতে আরও বলা হয়, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে আরও গণ আন্দোলনের মতো পরিস্থিতি তৈরি হবে এমন আশঙ্কাও প্রকাশ করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এমন একটি ঘটনায় অস্ত্র উদ্ধার রাজনৈতিক পরিবেশকে আরও সংবেদনশীল করে তুলেছে। বিশেষ করে যখন বিভিন্ন দল মাঠে সক্রিয় প্রচারণা চালাচ্ছে, তখন নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী প্রচারণায় তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ কর্মসূচির উপর জোর দিচ্ছে। দলটির নেতারা বারবার সহিংসতা পরিহারের আহ্বান জানিয়ে আসছেন, এমন তথ্য উঠে এসেছে বিভিন্ন রিপোর্টে। একই সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, ধর্মভিত্তিক রাজনীতিতে আগ্রহী ভোটারদের একটি অংশ জামায়াতকে সম্ভাব্য বিকল্প হিসাবে বিবেচনা করছে। যদিও এসব বিশ্লেষণকে সম্ভাবনার আলোচনায় বলা হচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ভোটারদের রায়ের উপর। অন্যদিকে বিএনপিকে ঘিরে সাম্প্রতিক বছরগুলোতে চাঁদাবাজি ও অভ্যন্তরীণ সংঘাতের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিএনপির কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এসব অভিযোগের কারণে বিএনপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষের একটি অংশ দলটির প্রতি আস্থা হারিয়েছে এমন মূল্যায়ন উঠে এসেছে রাজনৈতিক বিশ্লেষণে। তবে বিএনপির পক্ষ থেকে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে সহিংসতা, অস্ত্র উদ্ধার এবং নিরাপত্তা ইস্যু সামনে আসায় ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঢাকা ৭ আসনের ঘটনাটি বিচ্ছিন্ন নাকি বৃহত্তর কোনো ষড়যন্ত্রের অংশ, তা নিয়ে এখনও তদন্ত চলছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে। তদন্তের ফলাফলের উপরই পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে বলা যায়, নির্বাচনের আগে জামায়াত প্রার্থীর সমাবেশ থেকে অস্ত্রসহ ২ ব্যক্তিকে আটকের ঘটনায় দেশের রাজনৈতিক পরিবেশকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। নির্বাচন কতটা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে, সেটি এখন দেশের মানুষের প্রধান উদ্বেগ। আগামী দিনগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা যায়, সেদিকে এখন তাকিয়ে রয়েছে দেশবাসী। দেশের চলমান নির্বাচনী উত্তাপের মধ্যে উত্তরাঞ্চলের পঞ্চগড় জেলায় 10 দলীয় জোটের একটি নির্বাচনী প্রচার সমাবেশ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ওই সমাবেশে দেওয়া বক্তব্যে দেশের রাজনৈতিক নেতৃত্ব, বিদেশ নীতি এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে তীব্র মন্তব্য করেন জাকপার মুখপাত্র ও 10 দলীয় জোটের নেতা রাশেদ খান। শুক্রবার পঞ্চগড় জেলা চিনিকল মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে রাশেদ খান বলেন, যারা দেশের বাইরে থেকে রাজনৈতিক বৈধতা নিশ্চিত করতে গিয়ে ভিনদেশি শক্তির উপর নির্ভর করে, তাদের হাতে রাষ্ট্র নিরাপদ নয়। তার বক্তব্য নিয়ে সরাসরি কোনো ব্যক্তির নাম উল্লেখ না করলেও দেশের আসার আগে দিল্লির কাছে দস্তখত দেওয়া নেতৃত্ব বলে ইঙ্গিত দেন। জানিয়ে রাজনৈতিক
অঙ্গনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়। রাশেদ প্রধানের বক্তব্য অনুযায়ী দেশের জনগণ এখন আর বিদেশ নির্ভর রাজনীতি দেখতে চায় না। তিনি বলেন, রাজনীতিতে অনেক সময় দিল্লিও নয় পিন্ডিও নয়, সবার আগে বাংলাদেশ এই ধরনের স্লোগান শোনা গেলেও সাধারণ মানুষের মধ্যে ভিন্ন উপলব্ধি তৈরি হয়েছে। তার দাবি, জনগণ মনে করে কিছু নেতা কথায় বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার কথা বললেও বাস্তবে তাদের রাজনৈতিক সিদ্ধান্তের কেন্দ্র থাকে বাইরের দেশে। এই বক্তব্যে তিনি রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্নটি সামনে আনেন। রাশেদ প্রধান বলেন, দেশের নেতৃত্ব যদি বিদেশি শক্তির কাছে দায়বদ্ধ থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষা করা সম্ভব নয়, এমনটাই তিনি মনে করেন। সমাবেশে 10 দলীয় জোটের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও কথা বলেন। তার বক্তব্যে উঠে আসে, জোটের শীর্ষ নেতা ডক্টর শফিকুর রহমান ক্ষমতায় গেলে সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্যসেবায় বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। রাশেদ প্রধানের ভাষায় 6 বছরের নিচে শিশু ও 60 বছরের ঊর্ধ্বে বয়স্ক নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার পরিকল্পনার কথা জোটের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া তিনি পঞ্চগড় জেলায় একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবি জানান। তার মতে, দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলে উন্নত চিকিৎসা সুবিধা না থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। 10 দলীয় জোট ক্ষমতায় গেলে এ বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে, এমন আশ্বাস দেন তিনি। শিল্পখাত নিয়েও বক্তব্য দেন রাশেদ প্রধান। তিনি বলেন, পঞ্চগড় চিনিকল এখন এই সময় এই অঞ্চলের অর্থনীতির প্রাণকেন্দ্রে ছিল। রাজনৈতিক অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটি কার্যত অচল হয়ে পড়েছে। 10 দলীয় জোট রাষ্ট্র ক্ষমতায় এলে এই চিনিকলকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হবে, এমন প্রতিশ্রুতির কথাও বলেন তিনি। সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পঞ্চগড়ের 2 আসনে জোটের মনোনীত প্রতীকে ভোট দেওয়ার মাধ্যমে পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।